বাংলাদেশের কাছে রাওয়ালপিন্ডি টেস্ট হারের পর তীব্র সমালোচনার মুখে পাকিস্তান। দল হিসেবে খেলতে না পারা, ব্যাটারদের স্কিল টেকনিকে ঘাটতি আর পেস অ্যাটাকে ধার কমে যাওয়াকে দায়ী করছেন রমিজ রাজা, শহীদ আফ্রিদির মতো সাবেক তারকারা। বিপরীতে বাংলাদেশ দলকে নিয়ে তারা প্রশংসা করেছেন। রাওয়ালপিন্ডি টেস্ট এভাবে জিতবে বাংলাদেশ কে ভেবেছিল? পাকিস্তান পেসারদের নিয়ে যে ভীতি তা উড়িয়ে অবাক করে দিয়েছে টাইগাররা। এমন পরাজয় পাকিস্তান ক্রিকেটকে ফেলেছে লজ্জায়, প্রশ্নের মুখে। বাংলাদেশ 5 দিন ভালো ক্রিকেট খেলতে পারে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। মাঠের পারফরমেন্সে তারা প্রমাণ করেছে দারুণ খেলেছে, মানসিকভাবে শক্ত ছিল। তাদের অভিনন্দন জানাই। পাকিস্তান পেসারদের আত্মবিশ্বাস বলে কিছু নেই, যে সুনাম ছিল তা শেষ হয়ে গেছে, স্কিলও একেবারেই কমে গেছে। ক্রিকেটের খুঁটিনাটি নিয়ে রমিজের সমালোচনা ছাপিয়ে কামরান আকমল প্রশ্ন তুলেছেন বাবর রিজওয়ানদের নিবেদন নিয়ে। ব্যাটারদের আউটের ধরন, দলে সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট। हम लोगों के बैट्समैन ऐसे खेल रहे थे जैसे यार कोई क्लब की टीम है। পাকিস্তান যেভাবে খেলেছে ক্লাব ক্রিকেটেও তেমনটা দেখা যায় না। ক্রিকেটারদের অ্যাপ্রোচ খুবই বাজে ছিল। তারা ড্রেসিং রুমে হাসাহাসি করেছে, দেখে মনে হচ্ছিল মজা করতে ক্রিকেট খেলছে। আসলে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের মুখোশ খুলে দিয়েছে। মিরাজ সাকিব টেস্টের ভাগ্য গড়ে দেন শেষ দিনে। পাকিস্তান জেনুইন স্পিনার না রাখার আফসোসে পুড়েছে। রাওয়ালপিন্ডির পিচ বুঝতে না পারা, পাকিস্তানের একাদশ নিয়ে বিচক্ষণতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন শাহিদ আফ্রিদি। বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতেও ভোলেননি। দলে একজন বিশেষজ্ঞ স্পিনার না থাকা নিয়ে সিরিয়াস প্রশ্ন তোলা যায়। হোম কন্ডিশনেও একাদশ সাজাতে আমরা ব্যর্থ হয়েছি। যদিও এসব বলে বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে পারবেন না, কারণ পুরো সময় তারা ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। টেস্টে সাম্প্রতিক ব্যর্থতা, নিজের মাঠেও একের পর এক হার পাকিস্তানের জন্য অশনি সংকেত। বাংলাদেশের কাছে সিরিজ হারের শঙ্কাও দেখছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।